সেলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্স এর ম্যাচ নিয়ে। দেখো, লাস্ট মুম্বাই ইন্ডিয়ান্সের যে একটা ম্যাচ চলেছিল এবং সেই ম্যাচটায় আমি একটা প্রেডিকশন করেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিততে চলেছে। কারেন্ট ফর্ম বা সিচুয়েশন তাতে যেরকমই হোক না কেন, পাঞ্জাব কিংসের একটুখানি চান্সেস কম, এবং সেটা কোথাও গিয়ে সে কথাটা মিলেছে। এবং আমি কিন্তু হাওয়ায় কথা বলি না, আমি কাইন্ড অফ একটা মানে নর্মাল কোনো বিষয় ভিডিও বানানোর আগে সেটা নিয়ে প্রপার পড়াশোনা বা কিছু একটা জেনারেল নলেজ নিয়েই আমি সেটা নিয়ে কথা বলি। তো এটাই তোমাদের কাছে আমার আবেদন যে তোমরা ভেবো না যে এখানে কোনো রকম তুক্কা কিছু চলে। আমি এটাও কখনো ক্লেম করি না যে আমি যেটা বলবো বা যে টিমের পার্সেন্টেজ সবসময় আমি এগিয়ে রাখবো সেই টিমই জিতবে 100%, এরকম শিওর এরকম কোনো হতেই পারে না। আমি বারবার একটা কথা বলি যে ক্রিকেট ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল গেম। সেটা আনটিল আনলেস যতক্ষণ লাস্ট ম্যাচ বা লাস্ট বল যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি, তার আগে আমরা কিছু বলতে পারি না। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড, আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে 70-80% এরকম টাইম থাকবে যখন হয়তো আমার প্রেডিকশন সঠিক হবে। দেখো, আজকের ম্যাচ কেকেআর ভার্সেস গুজরাট টাইটান্স, একটা টিম অলরেডি 4টে মতো ম্যাচ জিতে আছে। লাস্ট ম্যাচ আরসিবির সাথে কেকেআর হেরেছে। গুজরাট টাইটান্স লাস্ট কিছু ম্যাচ দুর্দান্তভাবে পারফর্ম করেছে এবং একটা ভালো জোনের মধ্যে তারা আছে। তারা যদি আজকের ম্যাচটা ভালো পারফর্ম করে, ভালোভাবে জেতে, তারা অবশ্যই নাম্বার 2 বা 1 পজিশনও তারা ক্যাপচার করতে পারে। এবং দুটো টিমের আমি যদি কম্পারেটিভলি বিষয়ে যাই, আমার মনে হয় গুজরাট টাইটান্স ইজ এ ফার বেটার টিম। সেটা ব্যাটিং লাইন আপ ওয়াইজ হোক বা বোলিং লাইন আপ ওয়াইজ হোক। দেখো, সাই সুদর্শনের মতো ব্যাটার গুজরাট টাইটান্স কেন এই টিমটা, এই ফ্র্যাঞ্চাইজটা কেন তাদের প্লেয়ারদের উপরে এত ফেথ দেখায়, কেন রাহুল তিওয়াতিয়া স্টার্টিং থেকে এই টিমের সাথে আছে। এবার সাই সুদর্শন ইনিশিয়াল ম্যাচগুলোতে খেলতে পারছিল না, ফার্স্টের ম্যাচগুলোতে ফর্ম তার ফ্লাকচুয়েট করছিল। বাট যখন ধীরে ধীরে ম্যাচ এগোতে থাকে, আজকে সাই সুদর্শন সম্ভবত টপ 5 ব্যাটারের মধ্যে আছে এবছরে অরেঞ্জ ক্যাপের লিস্টে। তো একটা কনসিস্টেন্ট পারফর্মার সে। তো তার মতো ব্যাটার টিমের মধ্যে থাকা অবশ্যই দরকার। শুভমান গিলও দুর্দান্ত ফর্মে আছে। জশ বাটলার একটু অফ লাগছে, বাট যেহেতু টিম জিতছে তারা টিমের মধ্যে কোনো রকম কিছু চেঞ্জেস নিয়ে আসতে চাইছে না। বোলিং ওয়াইজও এই টিমে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, রাশিদ খান এরকম বোলাররা এই টিমের সাথে সংযত। তো এই টিমের মধ্যে কোনো প্রবলেম নেই, এই টিম ডমিনেট করছে, এই টিম প্রপার কেপেবল একটা টিম, যে কোনো টিমকে এই টিম হারিয়ে দিতে পারে। এবং আমার মনে হচ্ছে যে এই বছরে গুজরাট টাইটান্স ভার্সেস আরসিবি ফাইনাল হতে পারে। মার্ক মাই ওয়ার্ড, আমার এটা মনে হচ্ছে। এটার জন্য হয়তো চান্সেস 70-80% হয় যে গুজরাট টাইটান্স আরসিবি এবছরের হয়তো ফাইনালিস্ট হতে পারে। এবার দেখার যে সেটা হোপফুলি সময় বলবে যে কি হয় না হয়। তবে আজকের ম্যাচ নিয়ে যদি আমি কথা বলি, দেখো কেকেআর এর প্রবলেম তারা কিছুটা হলে ওভারকাম করেছে। লাস্ট কিছু ম্যাচ তারা পরপর জিতেছিল, আরসিবির সাথে ম্যাচটা তারা জিততে পারেনি। বাট আমার মনে হয় যে তাদের যে বোলিং লাইন আপ, যেটা বরাবরের মতো প্রবলেম, সেই প্রবলেমটা এখনো যেহেতু তারা ফেস করছে, সেটা বৈভব অরোরা হোক, কার্তিক তিয়াগি হোক, সেটা আমার মনে হয় যে তাদেরকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে আর টাইম নেই। আমার মনে হয় যে এমন একটা সিচুয়েশনে এখন টিম পৌঁছে গেছে যে এখানে আমার মনে হয় যে তাদের উইদাউট ফিয়ার খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচই তাদের কাছে নকআউট এবং ভাগ্য, লাক এবং গডস প্ল্যানই তাদেরকে হয়তো আগামী দিনে কোয়ালিফাই করাতে পারে। এর পাশাপাশি অ্যানালাইজ ওয়াইজ যদি আমি যাই, আজকের ম্যাচে পার্সেন্টেজ ওয়াইজ আমি বললাম যে 60% চান্সেস আজকে গুজরাটের, 40% চান্স আমার মনে হয় যে কেকেআর এর। যদি গুজরাট ফার্স্ট ব্যাট করে, তারা যদি 230-20+ স্কোর যদি অলরেডি করে দেয় টিম, মানে আমার মনে হয় যে 80% ম্যাচ তারা সেখানেই হয়তো ক্যাপচার করে নেবে। ফার্স্ট ব্যাট যদি গুজরাট করে, সেকেন্ড ব্যাট যদি গুজরাট করে, তাহলে আমার মনে হয় যে যদি 210+ স্কোর যদি কেকেআর করে, তাহলে একটা প্রবলেমেটিক সিচুয়েশন গুজরাটের জন্য হবে। বাট সেরকমও নয়, তারা চেজেবল, মানে তাদের টিম পুরোপুরি চেজেবল, একটা ব্যালেন্স টিম নিয়ে তারা এগোচ্ছে। তো একটা নেক টু নেক একটা কম্পিটিশন অবশ্যই দেখা যাবে। কেকেআর যদি জিততে চায় এবং তারা যদি তাদের আগামী ম্যাচটা যদি প্রপার অন পয়েন্ট এগিয়ে নিয়ে যেতে চায়, তো আমার মনে হয় যে কেকেআর এর জন্য আমার মনে হয় যে একটা ভালো টাইম আছে এবং সেটাকে ইউটিলাইজ করা উচিত। এবং তারা ফার্স্ট ব্যাট যদি করে, তাদের কমসে কম 230+ স্কোর করতে হবে, যেহেতু হোম গ্রাউন্ড ম্যাচ হচ্ছে, কেকেআর ইডেনে ম্যাচ, গ্রাউন্ড ছোট। আমার মনে হয় দুর্দান্ত একটা হাই স্কোরিং
ম্যাচ অবশ্যই হবে। এর পাশাপাশি স্পিন অ্যাটাক এখানে দুর্দান্তভাবে ইউটিলাইজ হবে। একদিকে রাশিদ খানের মতো বোলার আছে, অপোজিটে বরুণ চক্রবর্তী লাস্ট ম্যাচ খেলেনি, হোপফুলি সে কামব্যাক করবে। সুনীল নারায়ণের মতো স্পিনার আছে যে মানে কাইন্ড অফ সেই টেম্পারমেন্টটাকে কোথাও গিয়ে টিমের মধ্যে সেট করে রাখতে পেরেছে। অজিঙ্ক্য রাহানের হোপফুলি এটা হয়তো লাস্ট সিজন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। এবার দেখার যে তারা টিমের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করে কিনা লাস্ট ম্যাচের হার দেখার পর, নাকি তারা সিমিলার টিম রাখে সেটা দেখার। তবে তোমাদের কি বক্তব্য, তোমাদের মতামত অনুযায়ী আজকের ম্যাচ কে জিতছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।